নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 46তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। এতক্ষণে শুক্লাল, ডাক্তার, বড় জিতেন, বিনয়, জগবন্ধু, কিরণ, ছোট জিতেন, শচী, অমৃত, মনোরঞ্জন, সুধীর, রমেশ, ছোট অমূল্য, গদাধর প্রভৃতি আসিয়াছেন। শ্রীম ভক্তদের প্রতি, আপনারা সকলে করুন না এই নাম। এই বলিয়া শ্রীম নিজে ধরিলেন। সঙ্গে সঙ্গে ভক্তগণ গাহিতেছেন, রাম রাম শ্রীরাম, জয় জয় রাম। ধ্বনি ক্রমশ উচ্চ হইতেছে। কিছুক্ষণ নাম হইতেছে, আবার অল্পক্ষণ শ্রীম ঈশ্বরীয় কথা কহিতেছেন, আবার নাম। এইরূপে দীর্ঘকাল ধরিয়া চলিতে লাগিল। ভক্তগণ সব ভুলিয়া মত্ত হইয়া রাম নাম করিতে লাগিলেন। মর্টনের দ্বিতল গৃহে আজ অপূর্ব স্বর্গীয় ভাব প্রবাহ চলিতেছে। শ্রীম ভক্তদের প্রতি, ঠাকুর বলতেন, যাগ, যজ্ঞ, ব্রত, পাঠ কিছুতেই কিছু হয় না, তপস্যাও হয় না তার কৃপা না হলে। কৃপা হয় যখন দেখেন সব ছেড়ে কষ্ট করে তাকে ডাকছে, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে, তখন দেখা দেন। বলতেন, আন্তরিক হলে দেখা দেবেনই দেবেন। উচ্চ কণ্ঠে সকলে গাইতেছেন, রাম রাম শ্রীরাম, জয় জয় রাম। আবার থামিল, আবার শ্রীম কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, এই রাম নাম ঠাকুর বলেছিলেন স্বয়ং মহাদেব মণিকর্ণিকায় মুমূর্ষুদের কর্ণে দেন। তিনি দেখেছিলেন শিবকে এইরূপ করতে। সাগ্রহে ভক্তদের প্রতি, গান ওই নাম আপনারা, গান। ভক্ত সঙ্গে শ্রীম গাহিতেছেন, রাম রাম শ্রীরাম, জয় জয় রাম। কিছুকাল পর পুনরায় শ্রীম কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, ঠাকুর ধ্রুবচরিত অভিনয় দেখতে গিয়েছিলেন। সুনীতির কান্না দেখে বলেছিলেন, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, আন্তরিক হলে দেখা দেবেনই দেবেন, দেবেনই দেবেন। দুবার বললেন, তার মানে নিশ্চয়ই দেখা দেবেন। আন্তরিক হওয়া চাই, কেঁদে কেঁদে নির্জনে গোপনে, সাইনবোর্ড মেরে নয়, কেমন যেন বিড়াল ছানা। মা বই কিছু জানে না, খালি মিউ মিউ করছে। মা জানে সব, কখনো ভালো জায়গায় রাখছে, কখনো খারাপ। যেখানে রাখে সেখান থেকেই কেবল মিউ মিউ। এমনই আন্তরিক হলে হবে। অথবা বৎস যেমন গাভীর জন্য ডাকে, এমন করে ডাকলে তবে হয়। এই সাধুটিও তাই করছেন। আজও এমন লোক আছে। কি কঠোর তপস্যা, সব সময় রাম রাম। এমন লোকের কথা মনে হলে মনে কত জোর হয়।
এ ভারতে আজও এমন হচ্ছে। শ্রীম ভক্ত সঙ্গে পুনরায় উচ্চ কণ্ঠে গাহিতেছেন রাম রাম শ্রীরাম জয় জয় রাম। আবার কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। বিবেকানন্দ বলেছিলেন, যাকে বেদে অখণ্ড সচ্চিদানন্দ বলে আমি তাকেই মা মা বলছি, তাকেই রাম রাম বলছি। বিবেকানন্দ প্রথম জ্ঞান মার্গী ছিলেন কিনা? শ্রীম ভক্ত সঙ্গে আবার গাহিতেছেন রাম রাম শ্রীরাম জয় জয় রাম। আবার উপদেশ দিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। অধ্যাত্ম রামায়ণে আছে শরভঙ্গ ঋষি ও সিদ্ধ শবরী শ্রমণার কথা। রামের সম্মুখে এরা দেহত্যাগ করেছিলেন। দুজনে দুই কুটিরে বসে দিবানিশি রাম রাম জপ করছেন। শবরী ঋষিদের সেবা করেছিলেন, তাই তাঁর উপর ঋষিদের কৃপা হয়েছে। তাই রাম রাম এই মহামন্ত্র জপ করছেন। বনবাসকালে রাম ওই আশ্রমে গিয়ে উপস্থিত। রামকে উভয়ে পূজা করলেন। চলে আসছেন, তখন শরভঙ্গ বললেন, রাম একটু অপেক্ষা করো, তোমার সামনেই এই বৃদ্ধ দেহ ত্যাগ করি। শ্রমণা ব্যাধকন্যা রামকে ফলমূল খাওয়ালেন। রোজ রামের জন্য ফল তুলে রাখতেন। তাজা ছিল সব ফল। তিনিও শেষে রামের সামনে দেহ রাখলেন। ওই মহারাষ্ট্রীয় সাধুটি অমন করছেন। শুনতে পাই ঈশ্বরের জন্য অনশনে প্রাণ ত্যাগ করে কেউ কেউ। মহেশ বিনকার তাই করেছিলেন। তাই বিনা যন্ত্রে ঠাকুরকে গান শুনিয়েছিলেন। আমরা তাকে দেখতে গেছিলাম। কাশিতে থাকতেন। বীণার দাম 2000 টাকা। সেই বীণাতে ঠাকুরকে যে গান শুনিয়েছিলেন, সেই রাগিনী আমাদের শোনালেন কানাড়া। ডাক্তার, আচ্ছা, এতে অপমৃত্যু হয় না? শ্রীম, না, জ্ঞানের পর হয় না। দেওঘরে গিয়ে একজন প্রাণ ত্যাগ করেছিলেন। ইনি অর্থাৎ গোপাল সেন ঠাকুরের কাছে আসতেন। বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করলেন। ঠাকুরকে জিজ্ঞেস করলে বললেন, ভগবান দর্শন হয়ে গেলে দোষ নাই। তিনি ভগবানকে অর্থাৎ ঠাকুরকে দেখেছিলেন কিনা, তাই দোষ নাই। ভক্তদের প্রতি। গান গান আপনারা, এই বলিয়া শ্রীম মত্ত হইয়া ভক্ত সঙ্গে গাহিতে লাগিলেন রাম রাম শ্রীরাম জয় জয় রাম। ঈশ্বরীয় কথা। তারপরই রাম নাম, উপদেশ ও অভ্যাস এক সঙ্গে অনেকক্ষণ চলিতে লাগিল। এই মণি কাঞ্চন সংযোগ স্থান কাল গুলাইয়া দিল। ভক্ত হৃদয়ে আনন্দ প্রবাহ সঞ্চারিত হইল। শ্রীম পুনরায় উপদেশ দিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। তপস্যা চাই, তা নইলে হয় না। তপস্যা করলে তার কৃপা হয়। একটি মিস্ত্রি কাল কি পরশু এখানে কাজ করছিল। আমায় বললে, বাবাজি, আপ তো বুদ্ধা হো গিয়া, আবি তপস্যা করনে যাও। আহা, কি কথা! ভারতের লোক বলে এই কথা। সামান্য মিস্ত্রির মুখে জ্ঞানের কথা। ভারতের জনসাধারণের ভিতর এই গভীর জ্ঞান, এই স্বরূপ ভারতের, এই জীবনী শক্তি ভারতের। এই জন্য আজও ভারত জীবিত। কত রাজা এলো, কত অত্যাচার হলো, ভারতকে ধ্বংস করতে পারেনি, তার হৃদয়ে প্রবেশ করতে পারেনি। সেই শক্তি নেই আক্রমণকারীদের। তাই ধন দৌলত লাউ কুমড়ো নিয়ে চলে যাচ্ছে। ভারতের পরম ধনের সন্ধান পায় নাই। সেই ধন রয়েছে ভারতবাসীর হৃদয়ে। ঈশ্বর সত্য, সংসার অনিত্য। ঈশ্বর লাভ আগে, সংসার পরে। দেখুন সামান্য মিস্ত্রির মুখে কি জ্ঞান! কোথায় পাবেন এই জিনিস? ও দেশে পাবেন না। ওরা সব ড্রিঙ্কিং ফ্রিঙ্কিং নিয়ে আছে। কি কথাই শুনিয়েছেন ঠাকুর ওই মিস্ত্রির মুখ দিয়ে। ঠাকুর ওকে পাঠিয়ে দিয়েছেন আমাদের চৈতন্যের জন্য। তবুও কি চৈতন্য হয়? জিজ্ঞেস করলুম সাধু সঙ্গ হয়েছে কিনা। বললে, মেরা গুরুজি জ্ঞানী হ্যায়। ঠাকুর বলতেন,
ঝিনুক স্বাতী নক্ষত্রের জলের জন্য সমুদ্রের জলের উপর ভাসতে থাকে। যেই জল পড়ল অমনি আর উপরে নেই। পেটে মুক্তা হবে তাই গভীর জলে ডুবে গেল। কাশীতে শোনা যায় এইরূপ একটি ঘটনা হয়েছিল। একজন অপর একজনকে মহাপুরুষ বলে জানতেন। এখানে রামানন্দ এবং কবিরের কথা হচ্ছে। নিত্য গঙ্গা স্নান করেন দুজনেই। একদিন মহাপুরুষ একটি নাম করতে করতে ঘাট থেকে উঠছেন। দ্বিতীয় ব্যক্তি ওই নাম শুনে নিয়ে একেবারে নির্জনে পলায়ন। ওই নাম জপ আর ওই বস্তু ধ্যান করতে লাগলেন। গভীর তপস্যায় মগ্ন হলেন। এমন বিশ্বাস আর এমন মনের জোর। দীক্ষা ফিক্ষার দরকার কি, এই আগ্রহ চাই, একবার শুনে একেবারে দৌড়। তাই ঠাকুর বলতেন, যে খেলে সে কানা করিতে খেলে, ছুতোর মিস্ত্রি আমায় চৈতন্য করিয়ে দিলে। শ্রীম ভাবনমত্ত হইয়া নাম করিতে লাগিলেন। ভক্তগণ সঙ্গে গাহিতে লাগিলেন, রাম রাম শ্রীরাম জয় জয় রাম। ক্ষণকাল পর আবার উপদেশ। শ্রীম ভক্তদের প্রতি, সব ছেড়ে দূরে গিয়ে তপস্যা করলে তিনি দেখা দেন। ব্যাকুল হয়ে নির্জনে গোপনে কেঁদে কেঁদে ডাকলে তিনি দেখা দেন। ঠাকুর পঞ্চবটিতে মাটির ঢেলা মাথায় দিয়ে কত রাত কাটিয়েছেন। কান্না শুনে কত লোক জমে যেত, আর প্রবোধ দিত, কেঁদো না আর, তুমি পাবে, তোমার হবে। জনৈক যুবকের প্রতি, স্নেহ কাটার নামই সংসার ত্যাগ। সংসারের একটি নাম স্নেহ। যিশু একজনকে বলেছিলেন, কাম অ্যান্ড ফলো মি, বাড়িঘর ছেড়ে আমার সঙ্গে চলে এসো, স্নেহ বন্ধন ছেড়ে চলে এসো। এরই নাম সন্ন্যাস, সর্বস্ব ত্যাগ। যে একবার এই আস্বাদ পেয়েছে সে কি আর ঘরে থাকতে পারে, না আর কিছু করতে পারে? When he had found one pearl of great price, he went and sold all that he had and bought it. মানে সর্বস্ব ত্যাগ করে ভগবানের পাদপদ্মে আশ্রয় নিয়েছে, সন্ন্যাস হয়েছে। কতকগুলি ভক্ত প্রবেশ করিলেন। কথা প্রবাহ ক্ষণকাল বন্ধ হইয়া রহিল। পুনরায় শ্রীম কথা কহিতেছেন। শ্রীম বড় জিতেনের প্রতি, শশধর পণ্ডিতকে বলেছিলেন, গাছে না উঠতেই এক কাঁদি, আগে তপস্যা করো, কিছু সঞ্চয় হোক, তারপর লেকচার দিও। আগে ঈশ্বর না দেশ উদ্ধার, বক্তৃতা। কথা কহিতে কহিতে প্রেমোন্মত্ত হইয়া গাহিতে লাগিলেন গান। আপনাতে আপনি থেকো, মন যেও নাকো কারু ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তপুরে। পরম ধন ওই পরশমণি, যা চাবি তা দিতে পারে, কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। গান। অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি, কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। দেহের মধ্যে সুজন যে জন, তাঁর ঘরেতে ঘর করেছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি। কালী নাম মহামন্ত্র আত্মশির শিখাই বেঁধেছি। রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। শ্রীম দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি। সব ছেড়ে ঈশ্বরকে সার করেছেন। দুদিক রাখা যায় না, ঈশ্বরকে চাইলে সংসার ছাড়তে হয়। দেহ ধারণ করার নামই সংসার। তাই দেহ বেচে অর্থাৎ সংসার ত্যাগ করে ভোগ ছেড়ে দিয়ে দুর্গা নাম কিনে এনেছি। বট ওয়ান পার্ল অফ গ্রেট প্রাইস, অর্থাৎ শ্রী ভগবানের শরণাপন্ন হয়েছি। প্রথম দুদিক রেখে চলে, শেষে আর পারে না। মদ বেশি খেয়ে ফেললে আর হুঁশ থাকে না। দেহের মধ্যে সুজন যে জন, তাঁর ঘরেতে ঘর করেছি। মানে ঈশ্বরকে দর্শন করেছেন, সেই জন্য
আর কি যমের ভয় রেখেছি, অর্থাৎ মৃত্যুকে জয় করেছেন। ঈশ্বর দর্শন হয়ে গেলে আর জন্ম মৃত্যুর অধীন হতে হয় না। তাই দুর্গা বলে যাত্রা করে বসে আছি। শরীরটা চলে গেলে একেবারে নির্বাণ মুক্তি। 20শে জুলাই 1923 খ্রিস্টাব্দ। 2। আজ রথের পুনর্যাত্রা। সন্ধ্যার পর শ্রীম নগর প্রদক্ষিণ করিতে বাহির হইলেন। সঙ্গে জগবন্ধু, ছোট রমেশ, শচী আর শান্তি। বৈদ্যুতিক আলোকে কলিকাতার রাজপথ আলোকিত। শ্রীম আনন্দে পূর্ণ হইয়া মেছুয়া বাজার দিয়া চলিতে লাগিলেন। ডান হাতে নববিধান ব্রাহ্ম সমাজ মন্দির দেখিয়া যুক্ত করে প্রণাম করিলেন। অঙ্গনে প্রবেশ করিয়া বলিলেন, এই মন্দিরে ঠাকুর বহুবার এসেছেন। ব্রাহ্ম সমাজের ভিতরে তাঁর ভাব ঢুকিয়ে দিয়েছিলেন। পশ্চিম দিকে কিয়দ্দূর অগ্রসর হইয়া বলিলেন, এই দেখো রাজা দিগম্বর মিত্রের বাড়ি। প্রথম প্রথম ঠাকুর এই বাড়িতে পুজো করতেন, আমরা তখনও তাকে দেখিনি। আরো খানিক দূর অগ্রসর হইয়া ডান হাতের একটি বাড়ি দেখাইয়া বলিলেন, এই বাড়ি ঈশান মুখুজ্জের, এখানেও ঠাকুর এসেছিলেন। আমি ঠাকুরের সঙ্গে এই বাড়িতে এসেছিলাম সোজা রথের দিন। আজ আপনাদের 3টি স্থান দেখালাম। ঈশানবাবুর বাড়িটা যদি ওদেরই কারো হাতে থাকতো বেশ হতো। এই বাড়িতে আমি পূর্বে অনেকবার এসেছি। ঈশানবাবুর ছেলে শ্রীশ আমার সঙ্গে পড়ত, শেষে ডিস্ট্রিক্ট জজ হয়েছিল। এত বছর হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন সেদিন। শ্রীম মর্টন স্কুলে ফিরিয়া আসিয়াছেন। দোতলার ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নিত্যকার ভক্তগণ আসিয়াছেন। ভক্তগণকে গান গাহিতে বলিয়া নিজেই গাহিতে লাগিলেন, কিঙ্করে করুণাময়ী। গান শেষ হইলে বলিতেছেন, শ্রীম ভক্তদের প্রতি। ঠাকুর এই গানটি গাইতেন এই লাইনটির জন্য, ঘুম নাই তার ধনের লাগি, ব্যাকুলতার গান। বলতেন, পাশের ঘরে ধন রয়েছে, চোর ঢুকতে পারছে না। সে যেমন ব্যাকুল হয় ওই ধনের জন্য, তেমনি ব্যাকুল হলে ঈশ্বর দর্শন হয়। অবতার এলে ব্যাকুলতা বেড়ে যায় লোকের, ব্যাকুলতা বাড়াতেই আসেন তিনি। এসে বলেন, নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকো, তিনি দেখা দেবেন। অবতারের আসার পূর্বে লোকে গঙ্গা স্নান, জপ, পুরস্চরণ বিধিমতো সব করতে থাকে। তিনি এসে বলেন, এতে হবে না, এগিয়ে চলো, ব্যাকুল হয়ে কাঁদো। শ্রীম মত্ত হইয়া গান গাহিতে লাগিলেন। গান। এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। যে দেশে রজনী নাইমা সে দেশের এক লোক পেয়েছি। আমি কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধ্যারে বন্ধা করেছি। গান। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গান। শ্যামা মা কি কল করেছে, কালী মা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে। গান শেষ হইলে ছোট ললিতকে গাহিতে বলিলেন। ছোট ললিত গাহিতেছেন। গান। গাওরে সঘনে বিনে হরি গুণগান। গান। বাজে শ্যামের মোহনবীন। এই গানও শেষ হইল। শ্রীম অমৃতের প্রতি। হ্যাঁ অমৃতবাবু, আপনি গান। একজনকে গান গাইতে বলা হয়েছিল, খুব লাজুক। সে বলল, আলো নিভিয়ে দাও। সকলের হাস্য। এখানে কিন্তু তা নেই, আলো আদপেই নেই। সকলের উচ্চহাস্য। এখানে গাওয়া যেতে পারে। আচ্ছা, উনি দেখছি ঘোমটা খুলতে রাজি নন, তাহলে আর কি করা, আপনারই হোক। ললিত পুনরায় গাহিতেছেন, মহাদেব পরম যোগিন মহতানন্দে মগন। 23শে জুলাই 1923 খ্রিস্টাব্দ।
3। আজ সন্ধ্যার ধ্যানের পর শ্রীম মোহনকে একটি গান গাইতে বলিলেন। মোহন গাহিলেন, সুন্দর তোমার নাম দীন ও শরণ হে। শেষ হইলে শ্রীম নিজে আবার ওইটি গাহিলেন। অপর একজন গাহিতেছেন, ডুব 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 সায়রে আমার মন। এই গানে শ্রীমর ভাব সিন্ধু যেন উথলিয়া উঠিল। তিনি মত্ত হইয়া অবিরাম গাহিতে লাগিলেন। গান। পাড়ার লোকে গোল করে বলে আমায় গৌর কলঙ্কিনী। এ কি কইবার কথা, কইব কোথা, লাজে মরিও প্রাণ সজনী। মোহন, আগে কয়বার না, কইবার। শ্রীম, না, কয়বার, ঠাকুর তাই গাইতেন। মোহন, এটা ভুল না? শ্রীম, হ্যাঁ, তোমরা শুদ্ধ করে গাও। আমাদের হিজ মাস্টার্স ভয়েস, গুরুবাণী। গান। আমি সাধন ভজনহীন, গৌরলীলার গান। শ্রীম, এই গানটি একটি ভক্ত পঞ্চবটিতে একলা গেয়েছিলেন। শুনে ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন। গান। সুরধুনির তীরে গৌর বলে কে যে আইরে, বুঝি প্রেম দাতা নিতাই এসেছে রে। শ্রীম, ঠাকুর ঘরের ভিতরে হেঁটে হেঁটে এই গানটি গাইতেন। গান। গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু। শ্রীম, এটি সর্বদা গাইতেন। চণ্ডীর গান যারা করে তাদের এই গানটি শিখিয়ে দিছিলেন। এখন শুনতে পাই ওরা চণ্ডীর গানের সঙ্গে এটিও গায়। গান। হরি বলে আমার গৌর নাচে শ্রীবাস অঙ্গনে, নাচে সংকীর্তনে ভক্ত সঙ্গে। গান। গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়, তার হুঙ্কারে পাষণ্ড দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়। মনে করি কুলে দাঁড়িয়ে রই, গৌর চাঁদের প্রেম কুমিরে গিলেছে গোসই। এমন ব্যথার ব্যথি কে আর আছে, আমায় হাত ধরে টেনে তুলাই। গান। তারে কই পেলাম সই, হলাম যার জন্যে পাগল। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর পাগল শিব। 3 পাগলে যুক্ত করে ভাঙল নবদ্বীপ। মাফ করবেন, যুক্তি করে। আরেক পাগল দেখে এলাম বৃন্দাবনের সাজে, মাফ করবেন মাঝে, রাইকে রাজা সাজাইয়ে আপনি কোটাল সাজে। আরেক পাগল দেখে এলাম নবদ্বীপের পথে, রাধা প্রেম সুধা বলে করোয়া কিস্তি হাতে। ছোট অমূল্য সুকণ্ঠ। শ্রীমর কথায় তিনি একটি গান গাহিলেন কৃষ্ণলীলার, আরেকটি গৌরাঙ্গের। পুনরায় শ্রীম গাহিতেছেন। গান। কে কানাই নাম ঘুচালে তোর, ব্রজের মাখন চোর। কোথায় রে তোর পিত ধরা, কোথায় তোর মোহন চূড়া। হয়ে ন্যাড়া মুড়া ধরেছ কৌপিণ্ডোর। অশ্রু কম্প সরভঙ্গ, পুলকে পূরিত অঙ্গ। সঙ্গে লয়ে সাঙ্গপাঙ্গ, হরি নামে হয়ে ভোর। সকলে গাইতেছেন। গান। বাজে শ্যামের মোহন বেনু, বেনুরব শুনে জুড়ালো তনু। যে বনে বাজিছে সেই বনে যায়, এছাড় জীবনে আর কোনো কাজ নাই। পঞ্চমেতে পাখি ধরিয়াছে গান, পবন দাঁড়ায়ে শুনিতেছে তান। যাহার নামেতে যমুনা উজান, হাম্বা হাম্বা রবে ডাকিত ধেনু। 20 জুলাই 1923 খ্রিস্টাব্দ। 4। আজ সারাদিন বৃষ্টি হইতেছে। শ্রীম ঠাকুরবাড়ি যাইয়া আটকাইয়া পড়িয়াছিলেন বৃষ্টির জন্য। এই মাত্র মর্টন স্কুলে আসিলেন। এখন রাত্রি 8টা। বহু ভক্ত অপেক্ষায় বসিয়া আছেন। বেলুড় মঠের স্বামী গিরিজানন্দ আসিয়াছেন। শ্রীম গিরিজানন্দজির প্রতি। দেখো, বিষয় কি ভীষণ চিজ, মানুষের সত্তা নাশ করে দেয়। যদুপতিবাবু বিষয়ের ফাঁদে পড়ে ওই ভেবে ভেবে পাগল হলো, শেষে প্রাণটা গেল। সহাস্যে
একজন স্ত্রী ভক্তকে ঠাকুর শিখিয়েছিলেন, তুই বরং বলিস তোর বাপকে আমার টাকা নাড়াচাড়া করতে ভালো লাগে, তাহলে আপিল করবে ওর মনে। বাপের কাছে টাকা জমা ছিল, বাপের মারবার ইচ্ছা। কেন ওই কথা শিখিয়েছিলেন? ওরা ওই আনন্দ নিয়েই রয়েছে কিনা তাই। আর ঠাকুরের নিজের কি হতো? 10,000 টাকা দিতে চেয়েছিল একজন, শুনেই মূর্ছা হয়েছিল। আমি সকর্ণে শুনেছি ঠাকুর বলছেন, আমার মূর্ছা হয়েছিল। যখন মূর্ছা ভাঙলো তখন বললুম, না বাপু, মা আমায় এমন অবস্থায় রাখেননি। দেখো অত উঁচু অবস্থা, কিন্তু নিজে বাহবা নিচ্ছেন না, তাই বলছেন মা আমায় এমন অবস্থায় রাখেননি। শ্রীম এই কথাগুলি কয়েকবার আবৃত্তি করিলেন, এক একজন ভক্তকে লক্ষ্য করিয়া। শ্রীম ভক্তদের প্রতি, দেখুন কি ব্যাপার, আমরা কি নিয়ে আছি আর ঠাকুরের কি অবস্থা। টাকার নামে একেবারে মূর্ছা। যদুপতিবাবু অত বড় ভক্ত, তাঁরই এ অবস্থা, অন্যের কথা কি? ব্যবসায় বহু অর্থ নষ্ট হয়ে যায়, তাই চিন্তা করে মাথা বিগড়ে গেল, তাতেই দেহ যায়। তাই তো ঠাকুর বলতেন, ঈশ্বর যাদের ভালোবাসেন তাদের শুধু ডাল ভাতের সংস্থান হয়, এর বেশি নয়, তাহলে যে ভুলে যাবে তাকে। শ্রীমর দৃষ্টি অন্তরে নিবদ্ধ, চক্ষু স্থির, উন্মনা ভাব। শ্রীম স্বগত। কামিনী কাঞ্চন নিয়ে পাগল মানুষ, আর ঠাকুর পাগল ঈশ্বরের জন্য। ধন নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসে মানুষ, ধন না পেলে পাগল। আর ধনের নাম শুনে তার মূর্ছা স্পর্শ করা দূরের কথা। ডাক্তার হাতে টাকা স্পর্শ করিয়েছিল, অমনি হাত বেঁকে আড়ষ্ট হয়ে গেল, যেন পাথর, আর দম বন্ধ। শ্রীম কিছুকাল মৌন হইয়া রইলেন, পুনরায় কথা বলিতে লাগিলেন। শ্রীম ভক্তদের প্রতি, ইমিটেশন অফ ক্রাইস্টে আছে, কামিনী, ধনী আর যুবক এদের সঙ্গ ত্যায্য। ঠাকুরও বলেছিলেন, হাজার ভক্ত হলেও স্ত্রীলোকের সঙ্গে বেশি কথা কইবে না। একজন একটি স্ত্রী ভক্তের সঙ্গে 3 ঘন্টা কথা কয়েছিল। অপর একজন তাকে জিজ্ঞাসা করলে, আচ্ছা এ ব্যক্তি যদি গোঁফলা পুরুষ ভক্ত হতো তবে কি 3 ঘন্টা কথা কইতে? সে উত্তর করলে, না, এমনই আকর্ষণ, তাই স্ত্রী সঙ্গ ত্যায্য। ধনী একজন এলো, হাতে ঘড়ি, ফিট বাবু। আসুন মশাই, বসুন মশাই বলে তাকে আদর করা হলো। আবার যখন ওই ব্যক্তি একখানা ভাঙা ছাতা, ছেঁড়া ময়লা জামা কাপড় জামা পরে এসে অবস্থা বিপর্যয়, তখন কি আর তাকে অরূপ আদর করা হয়? রিচ ম্যানকে ভালোবাসা কাঞ্চনকে ভালোবাসা, তাই অ্যাভয়েড রিচ ম্যান। আর ইয়াং ম্যান বেশি কথা কয়, কি বলতে কি বলে, বাচাল। নর্দমার কথা বলতে গিয়ে বলে ফেলবে, একটা ইলিশ মাছ দেখলুম নর্দমায়। সকলের হাস্য। সংযম নাই কথায়, অস্থির চিত্ত। এই জন্য অ্যাভয়েড ইয়াং ম্যান, উঠন্ত যুবক ত্যায্য। শ্রীম জনৈক নবাগতের প্রতি, মারোয়ারি ভক্ত 10,000 টাকা হৃদয় মুখুজ্জের কাছে রাখতে চাইলে তবুও ঠাকুর মানলেন না। কেন? তাতে কাজ বেড়ে যায়। হয়তো অন্যায় মতো খরচ হচ্ছে দেখে প্রতিবাদ করতে হবে, আর ভালো কাজে খরচ হচ্ছে না দেখে তা করতে বলতে হবে। আজ শ্রীমর ভিতর একটা প্রচ্ছন্ন উচ্চ ভাবপ্রবাহ চলিতেছে, উহা যেন দেখা যাইতেছে। কখনো তার কিঞ্চিত স্ফুরণ, কখনো আবরণ। পর্বতের ভিতর যেন প্রস্রবণ প্রবাহ, কোথাও স্ফুরণ, কোথাও আবরণ। তাই বুঝি কথাগুলি বাহ্যত অসংলগ্ন। শ্রীম বলিতেছেন। আবার বলতেন, একটা কিছু আছে ঠাকুরের ভিতর, আবার কথা কয় যে। 26শে জুলাই 1923 খ্রিস্টাব্দ। 5 আজ শ্রাবণী পূর্ণিমা। সকাল হইতে বৃষ্টি, তথাপি ভক্তগণ পূর্ববৎ আসিয়াছেন। সন্ধ্যার ধ্যানান্তে শ্রীমর আদেশে মাখন গান গাহিতেছেন।
গান। পাবি না খ্যাপা মায়েরে খ্যাপার মতো না খেপিলে, শিয়ান পাগল পুচকি বগল কাজ হবে না অরূপ হলে। গান। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি, পাশি পশুপতি পিনাকধারী। গান সমাপ্ত হইল। নাগ মহাশয়ের ভক্ত পার্বতী মিত্রের কথা একজন ভক্ত বলিতেছেন। খুব ভালো লোক, সর্বদা পূজা অর্চা লইয়া থাকেন। একটা বিলাতি অফিসের বড়বাবু। নাগ মহাশয়ের বাৎসরিক উৎসব করিয়া থাকেন। এই সব কথা শুনিয়া শ্রীম অন্তেবাসীকে বলিলেন, একদিন ওখানে গিয়ে সব খবর নিয়ে আসতে হবে। ভক্তদের দলাদলির কথা হইতেছে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৪৬তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। ভিডিওগুলি লাইক করুন এবং শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।